আসসালামু আলাইকুম ভাই। এই যে আমার বাগানটা দেখতেছেন, এটা হচ্ছে বাহিরিয়ান দুঃসবরি কলা গাছের বাগান। তো আপনারা যারা বাহিরিয়ান দুঃসবরি কলা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে চারা নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে পাঠাই থাকি চারা। এটা হচ্ছে বাহিরিয়ান দুঃসবরি কলা গাছের বাগান। তবে একটা জিনিস মনে করবেন, কলা চাষের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, কলা গাছের বাগানের ভিতরে বেশি বোক রাখবেন না। সবসময় গাছের ভিতরে একটা গাছে একটা বোক রাখলেই এনাফ। তো ভাই, যারা কলা গাছের বাগান করার জন্য চারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন। এটা হচ্ছে বাহিরিয়ান দুঃসবরি কলার বাগান। পানামা রোগের কোনো ব্যবস্থা নাই। পানামা রোগ হচ্ছে একটি ক্যান্সার রোগ। ওইটা যদি কলা গাছে লেগে যায় তাহলে ওটা কোনো ভালো হয় না। যদি আপনার বাগানের ভিতরে 2-4টা পানামা রোগালা কলা গাছ থেকে থাকে, দ্রুত ব্যাগে ওই কলা গাছটা আপনি বাগান থেকে উঠিয়ে দ্রুত অন্য জায়গায় ফালাই দেবেন। কোনো বাগানের আশেপাশে ওই রোগালা ভাইরাস গাছ রাখবেন না। আর দ্বিতীয়ত হলো, কলা গাছের বাগান সবসময় পয় পরিষ্কার রাখতে হবে। ডাউগরা যেগুলো কেটে ফেলবেন সেগুলো বাগানের ভিতর রাখা যাবে না, কারণ ওই ডাউগরাগুলো বাগানের ভিতর রাখলে ওই ডাউগরা শুকাইয়া গ্যাস হয়। গ্যাস থেকেই কলা গাছে ভাইরাস সৃষ্টি হয়ে যায়। সবসময় কলা গাছের নিয়ম হলো পয় পরিষ্কার রাখা। আর কলার বাগানে সবসময় নিয়ম হলো মাসের ভিতর 2বার স্প্রে করা। তাই আপনারা যারা কলা গাছ বাগান করার জন্য, বাহিরিয়ান দুঃসবরি কলার বাগানে করার জন্য যারা চারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন। এই কলাটা হচ্ছে দেশি সবরি কলা গাছের থেকে এই কলাটার সাইজ বড় হয়, এই কলার দাম বেশি হাট বাজারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।